আমি প্রায় বলি যে ইসলামকে নিয়ে পজিটিভলি যদি আমরা ক্রেজ তৈরি না করি, একটা ভাইব তৈরি না করি, একটা পজিটিভ আবহ তৈরি না করি, তাহলে অনেক অনইসলামিক নন ইসলামিক ভাইব ক্রেজ এসে আমাদের তরুণদেরকে সেখানে নিয়ে যাবে, আমরা হারিয়ে ফেলবো তাদেরকে। আমি প্রায় আমাদের বন্ধুদেরকে বলি যে আমাদের সিরা খুব বেশি বেশি পড়া দরকার, কারণ আমাদের জীবনে আমরা কখনো সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, আনন্দে থাকি, আমাদের অনেক আপস অ্যান্ড ডাউনস আছে জীবনে, অনেক স্ট্রাগল আছে আমাদের জীবনে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও কিন্তু আপস অ্যান্ড ডাউনস ছিল, মাঝে মাঝে তিনি আনন্দে থাকতেন, কষ্ট পেতেন, স্ট্রাগল করতেন। তো সিরা পড়লে যেটা হবে, ওই স্ট্রাগলের মুহূর্তে উনি কিভাবে রেসপন্স করতেন, ওই সার্কামস্টেন্সকে তিনি কিভাবে ডিল করতেন, ওইটা আপনি জানতে পারবেন। অ্যান্ড ইফ ইউ স্টাডি সিরা ভেরি সিরিয়াসলি, ইউ উইল হ্যাভ মাচ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ ইসলাম। ইসলামকে যদি আরো ভালো করে জানতে হয়, সিরা জানার আমাদের কোনো বিকল্প নেই। তো আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এখানেই শেষ নয়, আমরা মোস্ট প্রবাবলি রমাদানে, এখন আমাদের সিদ্ধান্ত আসেনি বা অ্যানাউন্সমেন্ট আসেনি, আমরা ভাবছি যে রমাদানে আমরা কোরআন অলিম্পিয়াডের একটা অ্যানাউন্সমেন্টে যাব, আমরা প্ল্যান করছি। এবং হজ পরবর্তী হাসানা ফাউন্ডেশন একটি হাদিস অলিম্পিয়াডের প্ল্যানও আমরা রেখেছি ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। বাংলাদেশে যারা লিডিং স্কলার্স আছেন, উদ্যোক্তা আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, আমরা র্যান্ডমলি তাদের সাথে বসেছি, ওনাদের কাছে শুনেছি